উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো এবং নার্সিং নিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চাইছো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখো, তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকে যে ম্যাম এএনএম আর জিএনএম এই দুটো কি একই না এই দুটো আলাদা? এএনএম কোর্স কমপ্লিট করলে আমাকে কোন কাজে কাজ করতে হবে বা আমি কোন কাজের সাথে যুক্ত হব বা কোন চাকরিটা পাবো, এবং জিএনএম কোর্সটা কমপ্লিট করলে কোনটা পাবো, কোনটা নার্সিং আর কোনটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের আমার জবটা হবে। আবার দেখো, তোমাদের প্রশ্ন থাকে যে ম্যাম আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, আমি কি এই এক্সামটা দিতে পারবো নাকি কেবলমাত্র শুধু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারাই দিতে পারবে? আবার তোমাদের প্রশ্ন থাকে যে ম্যাম কি কি পড়তে হয়, কতটা সিলেবাস, কীরকম, মানে কি কি সাবজেক্ট আসে, এছাড়াও কোন কোর্সের ডিউরেশন কতটা, এএনএম কত বছর লাগে, জিএনএম কত বছর লাগে, কমপ্লিট করার পরে আমাদের জব অপরচুনিটি কি থাকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগে, অর্থাৎ আমাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, কত শতাংশ নম্বর সেখানে থাকতে হবে, এই সমস্ত যাবতীয় তোমাদের কোয়ারিজ নিয়ে আজকে সেইগুলোর সমাধান নিয়ে আমি এসেছি। চলো শুরু করা যাক এএনএম জিএনএম রিলেটেড যাবতীয় তথ্য। তো ওয়েলকাম টু বিএসএসসিআই নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল। চলো শুরু করি। যে এএনএম এবং জিএনএম দুটো কিন্তু বেসিক্যালি আলাদা। যদি আমি বলি সবার প্রথমে যে এএনএম, তো এএনএম যেটা দেখে নাও, এএনএমটা কি? অক্সিলারি নার্সিং। তোমরা দেখতে পাচ্ছ ছবিটাতে খুব সুন্দর করে বোঝানো রয়েছে, বা ছবি দেখেই বুঝতে পারছো যে এএনএম এই যে নার্সিংয়ের কোর্স, এইটা কমপ্লিট করলে আমার চাকরিটা হবে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, অর্থাৎ রুরাল যে হেলথ ডেভেলপমেন্টের ওই জায়গাটাতে তোমাদের ফোকাস হবে। এবং যদি জিএনএম কোর্স কমপ্লিট করো, সেক্ষেত্রে কিন্তু জিএনএমটা হলো প্রপার যেটা নার্সিং, অর্থাৎ হসপিটাল নার্সিং হোমে আমরা নার্সদের যে নার্সদেরকে আমরা দেখি, ওনাদের যে কাজ হয়, সেটা গভর্নমেন্ট হসপিটাল হতে পারে বা মাল্টি ফেসিলিটি হসপিটাল হতে পারে, সেই জায়গাগুলোতে এই এএনএম কোর্সটা কমপ্লিট জিএনএম কোর্সটা কমপ্লিট করলে সেই জায়গাগুলোতে তোমাদের কাজটা হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল বেসিক ডিফারেন্সটা, যেইটা নিয়ে সব থেকে বেশি কোয়ারি থাকে মনের মধ্যে। এবার দেখে নাও, তুমি যখন এএনএম কোর্সটার জন্য পড়ছো বা করছো, তোমার 2 বছর সময়কাল, সেটা 2 বছর ধরে তুমি কোর্সটা করবে, এবং তারপরে দেখতে পাচ্ছ গ্রামীণ স্বাস্থ্যসেবা, মাতৃকালীন যত্ন এবং কমিউনিটি হেলথ এই রিলেটেড তোমার কাজ হবে, অর্থাৎ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে তোমার জবটা হবে। এবং যদি দেখো জিএনএম, সেই ক্ষেত্রে কিন্তু সময়সীমা, কোর্সের সময়সীমা 3 বছর, 5 মাসের কি থাকে ইন্টার্নশিপ, তো সবটা মিলে 3.5 বছর মতো সময়কাল লাগবে। এবং এই ক্ষেত্রে জিএনএম কোর্সটা যখন তুমি কমপ্লিট করবে, তারপরে তোমার জবটা কোথায় হবে? বিভিন্ন হসপিটাল, নার্সিং হোম, এই জায়গাগুলোতে তুমি নার্স হিসেবে জয়েন করবে। বোঝাতে পারলাম? নেক্সট চলে এসো যে এই দুটো ক্ষেত্রেই ম্যাম জব অপরচুনিটি কি রয়েছে। এক তো তোমরা জানলে যে কোথায় তোমার চাকরিটা হবে, প্লাস কি হবে, তুমি পরবর্তীতে জিএনএম এএনএম করার পরেও তুমি আরও এই লাইনে আরও তুমি এগোতে পারবে। কীরকম? দেখো, এএনএম এর ক্ষেত্রে পোস্ট বিএসসি নার্সিং করার সুযোগ তুমি পেয়ে যাবে। অপরদিকে জিএনএম এর ক্ষেত্রে তুমি বেসিক বিএসসি নার্সিং তো হচ্ছেই, সাথে অ্যাডভান্সড স্পেশালাইজেশনও তুমি করতে পারো। বোঝাতে পারলাম? নেক্সট চলে এসো একদম সাধারণ যে ক্রাইটেরিয়াগুলো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কিসের জন্য? তুমি এই এএনএম জিএনএম কোর্স যে করবে, তার যে কি হতে হবে, তার যে আমার এন্ট্রান্স একটা এক্সাম হয়, তোমরা সবাই জানো। তো সেই এন্ট্রান্স এক্সামটায় বসার জন্য তোমার কি কোয়ালিফিকেশন হতে হবে? প্রথমত কি, তোমাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যেহেতু দেখো এই যে কোর্সটা বা এই যে তুমি একটা ডিপ্লোমা, দুটোই ডিপ্লোমা ডিগ্রি যে তুমি করছো, পুরোটাই পশ্চিমবঙ্গের বেসিসে। তো
সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, প্লাস তোমার বয়স দেখো লেখা রয়েছে কি বয়স 17 বছর ন্যূনতম, কোনো কিন্তু আপার এজ লিমিট নেই, ঠিক আছে। এবার আরও একটা প্রশ্ন থাকে যে ম্যাম এএনএম জিএনএম কেবলই মেয়েদের, এটাই তো শুনি, এক্ষেত্রে কি ছেলেদের কোনো অপশন রয়েছে? দেখো এএনএমটা কিন্তু কেবলমাত্রই মহিলাদের জন্য, কেবলমাত্রই ফিমেল ক্যান্ডিডেটরাই এএনএম কোর্সটা করতে পারো, কিন্তু জিএনএম এর ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল বোথ তোমরা দুজনেই কিন্তু অ্যাপ্লিকেবল এই কোর্সটার জন্য। বোঝা গেল? কোনো রকম আপার এজ লিমিট নেই, আমি আগেই বলে দিয়েছি। নেক্সট চলে এসো, দেখতে পাচ্ছ যে নর্মাল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোর মধ্যে এটাও পড়ছে যে এই যে তারিখ রয়েছে 31/12/25, তো এই তারিখ পর্যন্ত তুমি মানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ছিলে, এই ধরনের কিছু প্রুফ হয়তো লাগবে। বোঝা গেল? নেক্সট চলে এসো শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন রয়েছে। সবার প্রথমেই কি বলেছি যে 12 পাস, উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো, তাই না? তো তাহলে 12 পাস তোমাকে হতে হবে যে কোনো বোর্ড থেকে, তুমি যে কোনো বোর্ড থেকে 10+2 পরীক্ষায় উত্তীর্ণ হলেই তোমার হয়ে যাবে। তুমি আর্টস নিয়ে পড়েছো, সায়েন্স নিয়ে পড়েছো, কমার্স নিয়ে পড়েছো, ভোকেশনাল নিয়ে পড়েছো, সবাই অ্যাপ্লিকেবল। বোঝা গেল? নেক্সট চলে এসো কমপক্ষে 40% অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাকে 40% নম্বর নিয়ে পাশ করতে হবে, তাহলেই তুমি কিন্তু এলিজিবল। বোঝা গেল? নেক্সট চলে এসো যে এজ তোমার যে রিল্যাক্সেশনের ব্যাপারটা থাকে, 5% রিল্যাক্সেশন কাদের জন্য? এসটি, এসসি এবং ওবিসি, তাদের ক্ষেত্রে কি হবে? এই 40% জায়গায় সেক্ষেত্রে ওরা 35% নম্বর যদি পেয়ে থাকে এইচএস এর ক্ষেত্রে, তাহলেই কিন্তু তারা এলিজিবল হয়ে যাবে। এবার আর একটা জিনিস আসি কি ভোকেশনাল, কীরকম? যে শিক্ষাগত যোগ্যতায় তুমি দেখা যাচ্ছে যে 12 পাস, 10+2 যেটা আমি বললাম, তো তুমি 12 পাস করেছো কিন্তু তোমার কি ছিল? ভোকেশনাল, তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লিকেবল। এবং আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো কি যে ইংলিশ, তোমাকে আমাদের সবারই ইংলিশ সাবজেক্টটা থাকে, তো সেই ইংলিশে কিন্তু পাশ করাটা বাধ্যতামূলক। উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা বা টুয়েলথের যে পরীক্ষা, সেখানে ইংলিশে কিন্তু পাস মার্ক নিয়ে গোটাটাতে পাস করতে হবে, প্লাস ওভারঅলে আমাদের কি লাগছে? 40% নম্বর। বোঝা গেল? তো তাহলে দেখো আমাদের লক্ষ্য কি? 2027, তাই তো? তো 2027-এর এএনএম জিএনএম যে এন্ট্রান্স এক্সাম, সেইটা হলো আমাদের লক্ষ্য। আর এই জন্য দেখো আমাদের প্রিপারেশন তাহলে শুরু করতে হবে। যারা চাইছো যে আমি চাই যে এই কোর্সটা করতে এবং আমার ভবিষ্যৎটা এই দিকে নিশ্চিত করতে, তো দেখো তোমরা সবাই জানো যে WBJEE এই এন্ট্রান্স এক্সামটা নিয়ে থাকে, কন্ডাক্ট করা থাকে। নর্মাল ওএমআর ভিত্তিক যে রকম পরীক্ষা হয় সেটাই হবে, যেরকম এন্ট্রান্স এক্সাম হয় ওএমআরে হবে, সিবিটি নয়, ঠিক আছে? এবং কি করতে হবে তার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে? যে প্রপার একটা গাইডেন্স আমাদের কিন্তু দরকার। তো দেখো আমাদের এই যে চ্যানেল BSSEI নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল, তোমরা কিন্তু এটাকে ফলো করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো। ফলো কেন করবে? কারণ নার্সিং, এএনএম জিএনএম নার্সিং সংক্রান্ত যাবতীয় তথ্য, কবে কি বেরোচ্ছে, কোন রুলস এলো, সিলেবাসে কোনো পরিবর্তন হলো কি না, ওবিসিদের জন্য কি কথা বলা হলো, কবে নোটিফিকেশন এলো, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হলো, এই সমস্ত জেনারেল তথ্য ছাড়াও এই চ্যানেলে তোমরা কি পেয়ে যাবে? সম্পূর্ণ তোমাদের প্রিপারেশনের গাইড। তো সেই জন্য এই চ্যানেলটাকে ফলো রেখো এবং দেখো আমাদের BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ, সেটাও কিন্তু তোমরা ইনস্টল করে নিও তোমাদের ফোনে। কারণ কি? কারণ এই একটা অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা সমস্তটা এক জায়গায় পেয়ে যাবে। কি কি পাবে দেখে নাও। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদেরকে গিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, ধরো এএনএম জিএনএম এর তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন চাইছো, তোমাকে কিন্তু ওই WBJEE ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে বার করতে হবে না। তুমি কোথায় পেয়ে যাবে? তুমি পেয়ে যাবে এই BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপের মধ্যেই।
এবার তোমার হয়তো এএনএম জিএনএম এর প্রয়োজন নেই কোয়েশ্চেন, তুমি চাইছো যে ম্যাম আমি জেএন পাসের কোয়েশ্চেনটা দেখব, এএনএম জিএনএম আমি পড়ছি তো ঠিক আছে, কিন্তু আমার জেএন পাসের আমার দেখবো যে কোয়েশ্চেনের লেভেলটা কীরকম হয়, তুমি এখানে পেয়ে যাবে। অন্যান্য যে কোনো জব ওরিয়েন্টেড যে এক্সামগুলো হয় সব কিছুর কোয়েশ্চেনই তুমি এখানে পেয়ে যাচ্ছ। এখানে অফিসিয়াল সিলেবাসটা দেওয়া থাকবে, একদম যেটা সিলেবাস দেওয়া থাকে অফিসিয়াল ওয়েবসাইটে সেটাই এখানে আপলোড করা থাকবে, খুঁজে বেড়াতে হবে না। মান্থলি ম্যাগাজিন পাবে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো জব অ্যালার্ট, কোন এক্সাম চলছে সেই রিলেটেড, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হলো, কতদিন অবধি, কোথায় ভ্যাকেন্সি রয়েছে, এই সমস্ত কিছুটাই কিন্তু এই অ্যাপের মধ্যেই পেয়ে যাবে, এবং অবশ্যই এক্সাম রিলেটেড আপডেট তো বটেই। তো তাহলে দেখো আমরা কি করেছি, বিভিন্ন যে সেগমেন্ট, বিভিন্ন এক্সামের জন্য কিন্তু ডেডিকেটেড কি রয়েছে, আলাদা আলাদা আমাদের চ্যানেল রয়েছে। তো তুমি যদি মনে করো যে তুমি এএনএম জিএনএম তুমি সেই রিলেটেড তুমি খবরাখবর চাইছো, অবশ্যই তুমি কোন চ্যানেলটা ফলো করবে, বিএসএসইআই নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল। এবার তোমারই পরিচিত কেউ যে কিনা ব্যাংকিংয়ের জন্য পড়াশোনা করছে, সে অবশ্যই ব্যাংকিং এক্সামের জন্য ব্যাংকিং সেক্টরটা, ব্যাংকিং যে সেগমেন্ট সেটা দেখবে। আবার কি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, সেটা রেল হোক, স্টাফ সিলেকশন কমিশন হোক, পিএসসি হোক, টেট হোক, এই সমস্ত এক্সাম ওরিয়েন্টেড আমাদের আলাদা আলাদা চ্যানেল রয়েছে, সেগুলোকে যার যেইটা প্রয়োজন সে সেইটা ফলো করে রাখবে। বোঝাতে পারলাম? তাহলে আমি এই একটা ভিডিওর মধ্যে দিয়ে সমস্তটা তোমাদের খুব সংক্ষেপে তুলে ধরলাম। তো পরবর্তীতে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে নেক্সট কোয়ারিজ কি আছে, কোনটা যে ম্যাম কোনটা জানতে চাও, যে ম্যাম এএনএম জিএনএমটা আমার জন্য বেশি ভালো নাকি বিএসসি নার্সিংটা ভালো, জেএন পাস এক্সামটা কীরকম হবে, এএনএম জিএনএম এর সাথে জেএন পাস এক্সামের ডিফিকাল্টি লেভেলের আলোচনা, কোনটা তোমরা চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই মনে হয় যদি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলো, অবশ্যই একটা লাইক করে দিও।